আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমিতে। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে স্ক্রিনে লক্ষ্য করতেছেন যে আমাদের যদি এই ধরনের ফটো থাকে, এই ধরনের ফটো থেকে আমরা কিভাবে এই ফটোর ভিতরে এই ড্রেস আনবো এবং আবার ব্যাকগ্রাউন্ড কালারও আমরা চেঞ্জ করব। আজকের ভিডিওটিতে এটাই শিখব, তাও আবার মাইক্রোসফট ওয়ার্ডে। বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাব ভিডিওর মূল টপিকে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের কিন্তু ভর্তি শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক আছে। কোর্সের লিঙ্কে ক্লিক করলে আপনি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন। অথবা স্ক্রিনে যে পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন সেখানে একটি নাম্বার আছে। ওই নাম্বারে কল দিয়ে কোর্স সম্পর্কে জানতে চাইলে আমরা পরবর্তীতে আপনার মোবাইলে একটি এসএমএস দিয়ে দেব। সেই এসএমএসটিতে আমাদের কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেও আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। বেশি দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান, কারণ আমাদের আসন সংখ্যা খুবই সীমিত। চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রিয় বন্ধুরা, প্রথমে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলেন। সেখান থেকে আপনি চলে যাবেন ইনসার্ট মেনুতে এবং আমরা এখানে পিকচার নামে যে টুলটি আছে এখানে যাব। পিকচার নামে টুলটিতে ক্লিক করার পরে আমাদের ডিভাইস থেকে যেই ফটোটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে চাচ্ছি সেই ফটোটি আপনি এখন সিলেক্ট করে এখানে নিয়ে আসবেন। আমরা ফটোটি রেখেছি ডেস্কটপে এবং সেখান থেকে এই যে ফোল্ডারটি আছে এখানে, এবং এটা হলো আমার সেই ফটো। ওকে, আমাদের ফটোটি এখানে ইনসার্ট করা হয়ে গেল। তা আমাদের ফটোটি এখানে আসার পরে আমরা চলে যাব রিবন বারের উপরে ফরম্যাট মেনুতে। ডান পাশে দেখবেন র্যাপ টেক্সট নামে একটি টুল আছে, এখানে যাবেন। এখান থেকে আমরা করে দিব ইন ফন্ট অফ টেক্সট। ওকে, এখন আমরা এই যে ইমেজটি আছে এটাকে আমরা মুভ করতে পারতেছি। আগে কিন্তু এটা করতে পারতাম না। ডান। এখন এই ইমেজটাকে আমরা একটু বড় করি। বড় করে এখন আমরা যেটা করব, আমরা এখানে কি করতে চাচ্ছি, ড্রেস চেঞ্জ করতে চাচ্ছি। তো এই ড্রেসটি আপনারা কোথায় পাবেন? এজন্য আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। সেখানে গিয়ে এই সার্চ বক্সে লিখবেন শুটকোড পিএনজি ইমেজ। দেখেন এখানে যখন আমরা শুটকোড পিএনজি ইমেজ দিয়ে সার্চ করেছি, আমরা অনেক ইমেজ পেয়ে গিয়েছি। এখান থেকে আপনার যেটা পছন্দ, আপনার ইমেজের সাথে আপনার ফটোর সাথে যেটা মিল যাবে সেরকম একটি ফটো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এটা খুবই সহজ প্রক্রিয়া, আশা করি আপনারা পারবেন। তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রায় 10 থেকে 15টা ইমেজের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকেও আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা এখন এই ইমেজটি সিলেক্ট করে যেই ড্রেসটি আমরা ডাউনলোড করেছি সেই ড্রেসটি এখন এখানে নিয়ে আসবো। এই জন্য যে কাজটি করব, আবার চলে যাব আমরা ইনসার্ট মেনুতে। সেখান থেকে পিকচার তুলে এবং ওই ড্রেসটি অর্থাৎ যে পিএনজি ফাইলের যে ড্রেসটি যেখানে আপনি রেখেছেন সেখান থেকে এখানে নিয়ে আসবেন। আমার ড্রেসটা হলো এটা, আমি নিয়ে আসলাম। নিয়ে এসে এটা কিন্তু এখন আমি মুভ করতে পারতেছি না। তা কোনো ইমেজ মুভ না করার কারণটা হলো, আমরা চলে যাব ফরম্যাট মেনুতে। এখান থেকে র্যাপ টেক্সটে যাবেন। এখান থেকে আমরা করে দেব ইন ফন্ট অফ টেক্সট। ওকে, আমরা কিন্তু এখন এটাকে মুভ করতে পারতেছি এবং এই যে শুটকোডটি আছে এটাকে আমরা রোটেট করব। এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ফরম্যাট মেনুতে। ডান পাশে দেখবেন অ্যারেঞ্জ গ্রুপ। এখান থেকে আমরা চলে যাব রোটেট যে টুলটি আছে এখানে। এখানে আমরা জাস্ট করে দেব ফ্লিপ হরিজেন্টাল। ডান। এখন আমরা এই যে শুটকোডটি আছে এটাকে আমরা বড় করব টেনে, এবং আপনি জাস্ট এই যে আমাদের মাথাটি আছে অর্থাৎ গলা, এখানে আমরা সুন্দর করে এটাকে বসাবো। আরেকটু বড় করি। দেখুন আমাদের এটা মোটামুটি সেট হয়ে গিয়েছে। ওয়াও, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন যেটা করব, আমরা এই যে পিছনের যেই ইমেজটি আছে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপনি চলে যাবেন পিছনের ইমেজটাকে সিলেক্ট করে উপরে ফরম্যাট মেনুতে। সেখান থেকে আমরা চলে যাব রিমুভ ব্যাকগ্রাউন্ড, বাম পাশে যে টুলটি আছে এখানে। এবং যখনই আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, আমাদের উপরে দেখবেন রিবন বারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ড রিমুভাল নামে একটি মেনু চলে এসেছে। এখান থেকে আমরা যেটা করব, মার্ক এরিয়া টু কিপ, মানে আপনি যেই এরিয়াটা রাখতে চাচ্ছেন। আমি যখন এই টুলটিতে সিলেক্ট করলাম, মাউসের পয়েন্টারটা দেখবেন কলমের মতো চলে এসেছে এবং আমাদের যেই ফটোটির আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেখানে আলাদা একটা কালার এসেছে। ওই কালারটি হলো যতটুকুন আপনার ইমেজ থেকে রিমুভ করে নেবে ততটুকুন ও কালার হিসেবে সিলেক্ট করে নেবে। তা আমরা যেহেতু কিপ এরিয়া, মানে আমি যেই এরিয়াটুকুন রাখতে চাচ্ছি এজন্য আমি এটা সিলেক্ট করলাম। আর যদি আপনি রিমুভ করতে চান তাহলে এই যে টুলটি আছে এটা। তা আমরা এখন এখান থেকে মাথার চুলটা আমার আলাদা একটা কালার নিয়ে নিয়েছিল, সেটাকে আমি উঠিয়ে দিলাম। আমার বডিটা আমি রিমুভ করে দেবো। বডিটা আমার থাকুক। মোটামুটি আমি দেখতে পারতেছি যে
ঠিক আছে। এখন বডির কিছু অংশ এই যে দেখেন রয়ে গেছে। এটা মার্ক এরিয়া টু রিমুভ এটা সিলেক্ট করে এখন আপনি যতটুকুন রিমুভ করতে চাচ্ছেন ততটুকুন সিলেক্ট করেন। আমি আশা করি আমার সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন এখানে আমরা যেটা করব কিপ চেঞ্জ এই যে টিক যেই টুলটি আছে এখানে আমরা ক্লিক করব। দেখুন আমার কাজ মোটামুটি শেষ। ডান। এখন আপনারা বলবেন যে এটাকে তো আমাদের ঠিকমতো সাইজ করতে হবে, ক্রপ করতে হবে। জি, এখন আমাদের এটাকে সাইজ করতে হবে। এজন্য যে কাজটি করব আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তা আমরা যে কাজটি করব চলে যাব ইনসার্ট মেনুতে, সেখান থেকে শেপ টুলে যাব, একটি রেক্টেঙ্গেল শেপ নিব এবং এইখান থেকে আমরা এভাবে শেপটা তৈরি করলাম। দেখুন এখন এই শেপটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড ব্যাকে গিয়ে আমরা সেন্ড ব্যাক করে দিলাম। এই যে আমাদের যেই শেপটা আমরা নিলাম, আমার আগের যে ফটোটা ছিল সেটারও কিন্তু একই কালার ছিল। এখন চাইলে আমি এই শেপটাকে কালার পরিবর্তন করতে পারবো। শেপটা সিলেক্ট করে ফরম্যাট মেনুতে গিয়ে শেপ ফিলে গিয়ে এখন আপনি যেই কালার দিতে চান সেটা এখন দিতে পারেন, যেটা আপনার ভালো লাগবে। দেখুন আপনি যেই কালার দিতে চান, তা আমি এই কালারটি দিলাম। দিয়ে এখন যেটা করব ফটোটাকে আমরা ক্রপ করব। এজন্য যে কাজটি করব আমরা ফরম্যাট মেনুতে যাব, এই যে আমাদের ড্রেসটা আছে ড্রেসটাকে সিলেক্ট করে ফরম্যাট মেনুতে যাবেন এবং ডান পাশে ক্রপ নামে টুল আছে, ক্রপে ক্লিক করেন। দেখতে পারবেন এই ড্রেসের ডান বামে উপরে নিচে আমরা অ্যাঙ্গেলের মতো কয়েকটা আইকন দেখতে পারতেছি। এখন এটাকে ধরে আপনি এই শেপের সাথে পজিশনটা সেট করেন। দেখুন আমি পজিশন সেট করে দিচ্ছি। ওকে, এখন এই নিচে আমার এতটুকুন থাকলো, এখন ক্রপ দিয়ে দিলাম। ওয়াও, সুন্দর না? এখন আমরা যে কাজটি করব চলে যাব যেকোনো একটা এখানের যেই ফটো বা শেপ আছে সিলেক্ট করে ফরম্যাট মেনুতে গিয়ে সিলেকশন প্যান এই টুলটাতে আমরা ক্লিক করব। এখানে যেগুলো আছে প্রথমটা অটোমেটিক সিলেক্ট করা আছে, তারপরে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে প্রত্যেকটাকে আপনি সিলেক্ট করবেন। কন্ট্রোল বাটন প্রেস করে তিনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে দেব। এখন আপনি এটাকে যেখানে খুশি সেখানে মুভ করাতে পারবেন। অনেকে প্রশ্ন করবেন যে ভাইয়া এটাকে কি এখন আমরা আলাদাভাবে সেভ করতে পারবো কিনা? এজন্য আপনার যে কাজটি করতে হবে কম্পিউটারের নিচে যে টাস্ক বার আছে সেখানে যে সার্চ বক্স আছে সেখানে যাবেন এবং এখানে লিখবেন SN। যখন SNI লিখবেন স্ন্যাপিং টুল নামে এই যে আমাদের যেটা দেখতে পারতেছে এখানে ক্লিক করবেন। আবার আমি স্ন্যাপিং টুলটা ওপেন করলাম এবং এখান থেকে নিউতে গেলাম এবং এখন আমি যতটুকুন বডি রাখতে চাচ্ছি ইমেজ হিসেবে দেখুন আমি এতটুকুন রেখে দিলাম। ওকে, এখন আপনি ফাইলে যান, সেভ অ্যাজে যান, ডেস্কটপে আমি পিপি দিয়ে আমি সেভ করে দিলাম। ডান। আর এটাকেও আপনি সেভ করে রাখতে পারেন। আমি যদি সবকিছু মিনিমাইজ করি আমার এই যে দেখতে পারতেছে আমার ফটোটা, ওয়াও! আপনি চাইলে এই যে আমাদের ফটোটি আছে এখান থেকে যে আমাদের যে বডিটা অর্থাৎ আমার যে মুখটা এটার কালারও আপনি পরিবর্তন করতে পারবেন। তো এটা বডিটা হলো মেবি পিকচার 1, ঠিক আছে? এটাকে সিলেক্ট করে ফরম্যাট মেনুতে যান। এখান থেকে এই যে কারেকশন আছে এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন এখানে ব্রাইটনেস এই যে এখান থেকে বৃদ্ধি করতে পারবেন অথবা এই যে পিকচার কারেকশন অপশন এটা ক্লিক করলে ডান পাশে ফরম্যাট পিকচার নামে একটা প্যান ওপেন হবে। 4 নম্বর টুলটা ক্লিক করে এখান থেকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেন। তারপর এখান থেকে আপনি এই নিচেরটাকে একটু কমিয়ে দিতে পারেন। দেখেন মুখের উজ্জ্বলতা কিন্তু বেড়ে গিয়েছে। সবকিছু কিন্তু এখন ঠিকঠাক আছে। তা আপনি চাইলে অধিকাংশ কাজই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারবেন, যে কাজগুলো আসলে আমরা ফটোশপে করে থাকি। ঠিক আছে? তো আশা করি টিউটোরিয়ালটি অনেক উপকারে আসবে। যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।